পাথর দিয়ে শরীর এবং মাথা থেতলে থেতলে তার লাশের উপরে নৃত্য করার দৃশ্য 2006 সালের 28 অক্টোবরের দৃশ্যকে হার মানিয়েছে। ব্যবসায়ীরা নিরিবিলি ব্যবসা করতে পারেন এবং আমরা চেয়েছিলাম আমরা আমাদের সমস্ত সাধারণ নাগরিক নিশ্চিন্তে নিরাপদে জীবনযাপন করবে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয়, যখন আজকে আমরা এখানে সমাবেশের আয়োজন করেছি 19শে জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়ন করার জন্য, সেই দিনেই আমরা লক্ষ্য করছি খুলনায় তারা নিজেদের মানুষকে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে গুলি করে তাকে বহিষ্কৃত তাদের দলের এক নেতাকে হত্যা করেছে। আমরা অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে এটা দেখছি। গত 9 তারিখে আমাদের মিটফোর্ড হাসপাতাল সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে একজন গ্রুপ এক দলের চাঁদা তোলা এবং আরেক দলের চাঁদা দাবি আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নৃশংস যে হত্যাকাণ্ড হয়েছে, 2006 সালের লগি বৈঠার মাধ্যমে যে হত্যা, লাশের উপরে যে নৃত্য করা, সেই নৃত্য করাকেও গত 9 তারিখে মিটফোর্ডের সামনে যুব দলের এক নেতা তার আর এক গ্রুপের সদস্যকে পাথর দিয়ে শরীর এবং মাথা থেতলে থেতলে তার লাশের উপরে নৃত্য করার দৃশ্য 2006 সালের 28 অক্টোবরের দৃশ্যকে হার মানিয়েছে। আমি একবার সেই ঘটনাটা ভিডিওতে একবার দেখার পর আমার সম্মানিত স্টাফ কোয়ার্টার ডেমরা অঞ্চলের ভাই বন্ধুগণ, আপনি কোন দল করেন আমি জানি না, আপনি কোন দলের সমর্থক আমি জানতে চাই না, আপনি যে দলেরই সমর্থক হন আপনার বিবেকের কাছে কোশ্চেন রাখবো, আপনি মিটফোর্ড এবং সলিমুল্লাহ মেডিকেলের সামনে হত্যাকাণ্ডের দৃশ্যটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড দেখার পর 5 সেকেন্ড আপনি ওটা দেখতে পারবেন না, ওটা একবার দেখার পর আপনি স্বাভাবিক থাকতে পারবেন না। এই হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে, এরকম বাংলাদেশের জন্য 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয় নাই। আমার ভাই এবং বন্ধুগণ, দলের স্বার্থে কথা বলার জন্য জামাত ইসলামী 19শে জুলাই জাতীয় ঐতিহাসিক সমাবেশের আয়োজন করে নাই আমাদের সেই সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা এই সমাবেশ ডাকতে বাধ্য হয়েছি। আমাদের এটিএম আজহারুল ইসলাম সাহেব যখন কারাগারে বন্দী 2024-এর গণ অভ্যুত্থানের পরেও আমরা আন্দোলনের ডাক দেই নাই, আমরা নিবন্ধনের জন্য রাস্তায় নামি নাই। এখানে সাক্ষী আপনারা। আমাদের যে দাঁড়িপাল্লা প্রতীক, আপনাদের আবেগের প্রতীক, আপনাদের ভালোবাসার প্রতীক, আপনাদের ন্যায় এবং ইনসাফের প্রতীক, জনগণের দাবি আদায়ের প্রতীক যে দাঁড়িপাল্লা দেখতে পাচ্ছেন, এই দাঁড়িপাল্লা প্রতীক কেনা হয়েছিল, তার জন্য আমরা রাজপথে আন্দোলনে নামি নাই। আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, আমরা রাজপথে আন্দোলনে নামি নাই। কিন্তু আজ আমরা রাস্তায় নেমে সমাবেশ করছি কেন? আপনাদের কাছে এই প্রশ্নের জবাব আমি দিতে চাই। আমার ভাই এবং বন্ধুগণ, ডেমরা অঞ্চল, সম্মানিত সুধী মণ্ডলী, আজ যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড তো আওয়ামী লীগের দোসররা করছে না, তারা তো গত 17 বছর করে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তাহলে হত্যাকাণ্ড কারা পরিচালনা করছে? এর জবাব তো এই নাগরিকদের কাছে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই দিতে হবে। আপনারা যখন বলেন নির্বাচন দিতে হবে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে, লেভেল প্লেইং ফিল্ড আছে, আমাদের ডেমরা অঞ্চলের এখানকার জনগণ জানতে চায় আমাদের দেশ নিরাপত্তা পরের কথা, জনগণ নিরাপত্তা পরের কথা। যারা আগামী দিনের দেশ পরিচালনা করবে তারা তো তার দলের কর্মীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার কারণে আজকে 100 জন নয়, 150 জন নয়, প্রায় প্রতিদিন 1 জন 2 জন করে নিজ দলের নিজ কর্মীরা যাদেরকে হত্যা করছে, আমরা তাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা দেশ নিরাপদ করবেন তো পরের কথা, আপনারা তো আপনারা দল পরিচালনায় নিরাপত্তার সাথে করতে ব্যর্থ হয়েছেন। যারা দল পরিচালনায় ব্যর্থ, যারা দলের কর্মীর নিরাপত্তা দিতে ব্যর্থ, এই দেশের মানুষ বিশ্বাস করতে চায় না তারা দেশ পরিচালনায় সফল হবে, জনগণের নিরাপত্তা দিতে পারবে। এটা কল্পনা ছাড়া আর কিছুই নয়। আমার ভাইয়েরা,